ওয়েলকাম টু অ্যাসপ্রেন্ট বেঙ্গলি চ্যানেল। আমরা লক্ষ্য ডাব্লিউপি কেপি লেডি কনস্টেবল ব্যাচের যে একটি জিকে সিরিজ শুরু করেছি তার আজকে 7 নম্বর ক্লাস। তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, তোমরা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা কি ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো আজকে শুরু করছি আমাদের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে আর্কিমিডিসের নীতি গ্যাসের ক্ষেত্রে কি প্রযোজ্য কি প্রযোজ্য নয়। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি, যেটা সেটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জানি আর্কিমিডিসের নীতি তরলের ক্ষেত্রে প্রযোজ্য। তরলে আর্কিমিডিসের নীতিতে কি, যে কোনো একটি বস্তুকে আমরা যদি তরলে নিমজ্জিত করি, তাহলে যে জল অপসারিত হয় তার আয়তন আর সেই পদার্থটির আয়তন একই হয়। এটি আমরা জানি তরলের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এটি অ্যাকচুয়ালি গ্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য। নেক্সট হচ্ছে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.6 ফারেনহাইট। নেক্সট প্রশ্ন হচ্ছে দেশলাই কাঠি তৈরিতে কি ব্যবহৃত হয়। দেশলাই কাঠি তৈরিতে ব্যবহৃত হয় লাল ফসফরাস। নেক্সট হলো তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল। নেক্সট কোশ্চেন হলো এমআরআই চিকিৎসা শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ কথা, মানে সব জানে যেটা কথা এমআরআই, তোমরা অবশ্যই শুনেছো এমআরআই। তো এমআরআই এর পুরো নাম কি। এমআরআই এর পুরো নাম হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এমআরআই এর পুরো নাম কি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। নেক্সট হলো সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়। এটি হবে বিউটেন। লাইটারে বিউটেন ব্যবহৃত হয়। তাহলে রান্নার কাজে কোন গ্যাস ব্যবহৃত হয়। রান্নার কাজে ব্যবহৃত হয় প্রোপেন ও বিউটেন। ঠিক আছে, রান্নার কাজে ব্যবহৃত হয় প্রোপেন ও বিউটেন। নেক্সট কোশ্চেন হলো নিচের কোনটি একটি ব্লিচিং পাউডার। এখানে ব্লিচিং পাউডার হচ্ছে ক্লোরাইড অফ লাইম। লাইম মানে চুন। তাহলে চুনের ক্লোরাইড কি, ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের সংখ্যা যদি দেখি আমরা, সংখ্যা যদি দেখি তাহলে হচ্ছে CaOCl Cl। এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। তাহলে বুঝতে পারছি এখানে ক্লোরিনও আছে, ক্যালসিয়ামও আছে। তাহলে এটি হচ্ছে একটি ক্লোরাইড অফ লাইম। নেক্সট হচ্ছে সাধারণ পেন্সিলে নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে। সিলিকন, গ্রাফাইট, কাঠকয়লা না লিগনাইট। এখানে হবে গ্রাফাইট। গ্রাফাইট সাধারণ পেন্সিলে ব্যবহার করা হয়। তাহলে আরেকটি কোশ্চেন আসতে পারে যে কোন অধাতু তাপ ও তড়িতে সুপরিবাহী। এটি হবে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে তাপ ও তড়িতে সুপরিবাহী। গ্রাফাইটকে পিচ্ছিল কারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। পিচ্ছিল কারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় গ্রাফাইটকে। নেক্সট কোশ্চেন হলো প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জের রং কেমন। আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ, যেহেতু অরেঞ্জ বলেছে তাহলে মিথাইল অরেঞ্জের রং কমলাই হবে প্রশম দ্রবণে। প্রশম দ্রবণ বলতে কি বলছি, যার পিএইচ 7, এটা হচ্ছে প্রশম দ্রবণ। যদি পিএইচ 7-এর চেয়ে বেশি হয় তাহলে সেটি হচ্ছে ক্ষারীয় ক্ষারীয় দ্রবণ। আর যদি পিএইচ 7-এর চেয়ে কম হয় তাহলে হচ্ছে আম্লিক দ্রবণ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়। আমরা সকলেই মেডিকেল টেস্ট সম্পর্কে জানি। এটি হবে ম্যাগনাটন টেস্ট, যেটি কোনো মেডিকেল টেস্ট নয়। আমরা জানি ডপলার টেস্ট, সিটি স্ক্যান টেস্ট, কোলোনোস্কোপিক টেস্ট, এগুলো হচ্ছে একটি ডায়াগনস্টিক টেস্ট। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়। এটি হবে ঘর্ষণজনিত বল, সংরক্ষী বল নয়, কারণ মাধ্যাকর্ষণ বল একটি সংরক্ষী বল, স্থির তড়িৎ বল একটি সংরক্ষী বল, আর ধীর চুম্বক বল, এটা ধীর হবে, ধীর চুম্বকীয় বল একটি সংরক্ষী বল। তাহলে ঘর্ষণজনিত বল যেটা, সেটিকে কিন্তু সংরক্ষণ করা যায় না। নেক্সট হলো নিম্নলিখিত কি দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট গঠিত হয়। এটি হবে টাংস্টেন। টাংস্টেন হলো একটি সংকর ধাতু, এটি দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয়। নেক্সট কোশ্চেন হলো আয়োডিন দেওয়া হয় যে রোগে আক্রান্ত রোগীকে, তা হলো অ্যান্সার হবে গলগণ্ড। গলগণ্ড রোগীকে আয়োডিন দেওয়া হয়। এটি কি কি জন্য হয়, এটি হয় থাইরক্সিনের অভাবে।
ঠিক আছে, এবার হচ্ছে রাতকানা। রাতকানা রোগ হয় ভিটামিন এ ডিফিসিয়েন্সির জন্য। রিকেট রোগ হয় ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির জন্য রিকেট রোগ হয়। আর বাত হয় ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্য। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে গলগণ্ড। নেক্সট কোশ্চেন হলো, উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে কি হিসাবে? উদ্ভিদ দেহে কি হিসাবে উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে? এটি হবে শ্বেতসার রূপে। এরা শ্বেতসার রূপে গ্লুকোজ সঞ্চিত রাখে। নেক্সট কোশ্চেন হলো, হিমোগ্লোবিন শরীরে কোন অংশে পাওয়া যায়? তাহলে হিমোগ্লোবিন পাওয়া যায় রক্তে। রক্তের একটি রঞ্জক পদার্থ হলো হিমোগ্লোবিন, যার জন্য এই রক্তের রং লাল হয়। আর এটি কি বহন করে? এটি সাধারণত লৌহযুক্ত, ফেরিক বা লৌহ মৌলযুক্ত একটি রঞ্জক পদার্থ হিমোগ্লোবিন। এটি অক্সিজেন পরিবহন করে, রক্তে অক্সিজেন পরিবহন করে সাধারণত হিমোগ্লোবিন। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। এসপিএন বেঙ্গলিতে সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো, টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা জুড়ে থাকতে পারো এই লিঙ্কের মাধ্যমে। ধন্যবাদ।